প্রত্যেকে শিক্ষার্থী কিন্তু অদম্য সাহসী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের সমন্বয়করা একজন উত্তাল আন্দোলনে জ্বলে উঠেছিলেন স্ফুলিঙ্গের মতো। হুমকি, জীবনের ঝুঁকি, এমনকি গুলিবিদ্ধ হয়েও দমে যাননি। সেই অসীম সাহসের নেপথ্যের গল্প যমুনা টেলিভিশনের কাছে তুলে ধরলেন সমন্বয়করা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কোটা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের সময় সতীর্থদের বাঁচাতে বন্দুকের নলের সামনে বুক পেতে দিয়ে আলোচিত হন খান তালাত মাহমুদ রাফি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের এই শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক। নিজে মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও ছাত্র জনতার আন্দোলনে তার নেতৃত্ব নজর কাড়ে সবার। যমুনা টেলিভিশনকে জানালেন সেই অসীম সাহসের গল্প। যখনই দরজাটা শব্দ করে তখনই ঘুমে থাকলে ঘুম থেকে উঠে যেতাম যে কেউ মনে হয় চলে আসছে দরজা, আমার মনে হয় একটা ভিডিও করতে হবে, ভিডিও করে রেখে যেতে হবে, আমাকে তো ধরে নিয়ে যাচ্ছে। তো এইরকম একটা আতঙ্কের মধ্যে ছিলাম। জাস্ট একটা দোয়া করতাম যে আমাকে ধরে নিয়ে গেলে যেন দেশবাসী জানতে পারে যে রাফিকে ধরে নিয়ে গেছে, দেশবাসী যেন বুঝতে পারে, তারা যেন আন্দোলনটা থামায় না দেয়। অদম্য সাহস আর অনন্য নেতৃত্বের নজির দেখান আরেক সমন্বয়ক রাসেল আহমেদও। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের এই শিক্ষার্থী কখনো আত্মগোপনে থেকে, কখনো সম্মুখ সারিতে থেকে এগিয়ে নিয়েছেন আন্দোলন। বহুমুখী চাপ, এমনকি গুলিবিদ্ধ হওয়ার পরও দমে যাননি। ছাত্রলীগ আমাদেরকে ধরলেই আমাদেরকে মেরে ফেলতো। তো এই জায়গা থেকে আমরা নিজেদেরকে সেফ রাখার চেষ্টা করেছি। ঘরবন্দি ছিলাম বেশ কিছুদিন। আর 16 তারিখ বিকেলে আমাদের মুরাদপুর ও 2 নং গেটে যে কর্মসূচিটা ছিল সেটা বাস্তবায়নের সময় পুলিশি যে হামলা হয়, ছাত্রলীগ যুবলীগ যে হামলা করে, সেখানে আমি গুলিবিদ্ধ হই, আমার পায়ের আবার বুলেট লাগে। পুষ্পিতা, ইমন ও মাহাতিরের গল্প একই। উত্তাল সময়ে জীবনের ঝুঁকি নিয়ে এই সমন্বয়কেরা উত্তাল আন্দোলনে যেন স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠেছিলেন। হামলা নির্যাতনের মধ্যেও ছিলেন ইস্পাত কঠিন দৃঢ়। একটা জায়গায় থাকতাম, দিনের বেলা আন্দোলনে আসতাম। যখন আমি অ্যারেস্ট হই, আপনাদের টেলিভিশনে আমাকে সাক্ষাৎকারটা নেই, সেই সাক্ষাৎকারে সবাই দেখছে যে আমি প্রিজন ভ্যান থেকে কথা বলছি। পিছপা হই নাই, আমি সামনের দিকে আগাতাম। আমি ভাবছি যা হওয়ার হবে, আর কিছু ভাবা যাবে না, এখন ওদের সাথে থাকতে হবে, জীবন মরণ এখন রাজপথে, এটা ভেবেই কিন্তু আমরা এগিয়ে গেছি। এত হাজার হাজার মানুষ, তারা যে বুলেটের সামনে গিয়ে বুক পেতে দিচ্ছে, টিয়ার গ্যাস খাচ্ছে, আসলে তাদের যে বিসর্জন, আত্মত্যাগ, এগুলো দেখলে আর ভয় কাজ করে না। আমি ওদের দেখি ইন্সপায়ার্ড। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।